হ্যালো এভরিওয়ান, আমরা এবার ঈদের 2 দিন পর চলে গিয়েছিলাম কক্সবাজারে। যেহেতু ঈদের ছুটি চলছিল তাই কক্সবাজারে অনেক মানুষ ছিল। আমরা প্রথম 2 দিন সুগন্ধা, কলাতলি, লাবণী, কক্সবাজারের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি। তারপর শেষের দিন আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটি অটো রিজার্ভ করি, যেটি আমাদেরকে পাটুয়ারটেক বিচ থেকে সবকিছু দেখাতে দেখাতে আমাদেরকে কলাতলি বিচে নামিয়ে দিবে। যেতে যেতে আমরা অনেক কিছুই উপভোগ করছিলাম, যেমন এক পাশে পাহাড়, আরেক পাশে সমুদ্র। মানুষ এখানে খুবই কম। পাটুয়ারটেক বিচে এসেই আমরা ডাব খাই। অনেক গরম ছিল, প্রচুর রোদ। এখানে ঢাকার থেকে ডাবের দাম অনেক কম, আর ডাবের পানিটা অনেক বেশি মিষ্টি ছিল। তারপর আমরা পাটুয়াটেকে কিছু ছবি তুলে নেই। সেখানে অল্প কিছু পাথর আছে, সেখানে আমরা বেশিক্ষণ থাকিনি। সেখান থেকে চলে যাই আমরা ইনানি বিচে। ইনানি বিচটাতে অনেক মানুষ ছিল। তারপর আমরা চারপাশটা ঘুরে দেখতে দেখতে দেখলাম এখানে ফল বিক্রি করছে, আচার বিক্রি করছে, তাই আমরাও তরমুজ আর কিছু আচার নিয়ে নিলাম। সেখানে আমরা অনেকক্ষণ থাকবো, তাই একটি সিটও ভাড়া করে নিলাম। ইনানি বিচে ঘুরঘুর করার পর আমরা চলে যাই শুটিং স্পটে। সেখানে অনেক দোলনা আছে, সেখানে শুয়ে আপনারা ছবি তুলতে পারবেন। তারপর আসে আমার লাইফের বেস্ট মোমেন্ট, প্যারাসেলিং। প্যারাসেলিংয়ে মানে এই অভিজ্ঞতাটা আমি কিভাবে শেয়ার করবো আমি জানি না, যে উঠছে সেই বলতে পারবে। এখানে ওঠার পর দেখি আমার নিচে সমুদ্র, সাইডে সমুদ্র, আরেক সাইডে পাহাড়, মানুষ একদম ছোট ছোট দেখা যাচ্ছে। সেখানে আমরা ঘোরাফেরা করে তারপর চলে আসি কলাতলি বিচে। কলাতলি বিচে আমরা সন্ধ্যাবেলা কিছুক্ষণ থাকি, একটা সিট নেই। ছোট ছোট বাচ্চারা আমাদেরকে গান গেয়ে শোনায়, এরপর সেখানে তারা আমাদের সাথে গেমসও খেলে। তারপর আমরা চলে যাই আমাদের ডিনার করতে। লং বিচ হোটেলে আমরা আমাদের বাফেটে ডিনারটা করি। ডিনার করার পর আমরা ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। অলসতার কারণে আমাদের ভ্লগ দেওয়া হয় না। নেক্সট টাইম থেকে চেষ্টা করব যাতে আমরা আমাদের অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি। রেগুলারলি ভ্লগ দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আল্লাহ হাফেজ।